কখনো কি লাইফে এমন কিছু দেখেছো? স্কুলে সে টপার ছিল, ভালো পড়াশোনা করত, ভালো নাম্বার পেত, কিন্তু পরবর্তী তার লাইফে সে কিছুই করতে পারেনি। আর একই সাথে এমন একটা ছাত্র, সেই স্কুলের অ্যাভারেজ, পড়াশোনা তেমন করতে পারতো না, কিন্তু সে পরবর্তীতে লাইফে অনেক কিছু করেছে, প্রচুর অর্থ ইনকাম করেছে এবং সে অসাধারণ জীবন তৈরি করেছে। এই দুটো ব্যক্তির মধ্যে কি পার্থক্য আছে? যে পড়াশোনা করেও সফল হতে পারলো না, আর যে পড়াশোনা খুব কম করে সফল হয়ে গেছে। এই রহস্য আজ এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। এই রহস্যগুলো কখনো কোনোদিন স্কুলে বলে না, তার জন্য ছাত্ররা পিছিয়ে পড়ে। 7টা এমন অভ্যাস আছে, যে অভ্যাসগুলো যদি স্কুল লাইফে কোনো ছাত্র নিজের মধ্যে ডেভেলপ করতে পারে, তাহলে পরবর্তী জীবনে সে অসাধারণ কিছু করতে পারবে। প্রথম অভ্যাস হলো প্রায়োরিটিস। একটা ছাত্র, তার সামনে 10টা টফি আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার্স, এবং আরেকটা সাইডে আছে 10,000 টাকা। কিন্তু কন্ডিশন হলো টফিটা সে এক্ষুনি চুজ করতে পারবে, অর্থাৎ এক্ষুনি খেতে পারবে, কিন্তু 10,000 টাকাটা নিতে গেলে তাকে 1 মাস ওয়েট করতে হবে। সে কি করবে? যদি ছাত্রর মাইন্ডসেটটা স্ট্রং থাকে, সে জানবে যে 10,000 টাকায় আমি 10,000টা টফি কিনতে পারবো, আমি 1 মাস যদি ওয়েট করি। আমাদের ব্রেন এমনভাবে ডেভেলপ হয়েছে, এক্ষুনি এই মুহূর্তে চাই, পেতেই হবে। তার জন্য কি হচ্ছে, তার যে মূল্যবান সম্পদটা, ভবিষ্যৎটা সে নষ্ট করছে। যখনই তোমার বন্ধু ডাকছে সিনেমা দেখার জন্য, ঘুরতে যাওয়ার জন্য, তুমি বন্ধুকে যদি না করে দাও, তাহলে তুমি কেবল বন্ধুকে না করছো না, যেটা অদৃশ্য ভবিষ্যৎ বাধা হতো, সেই বাধাটাকে তুমি না করছো। ওয়েল, প্রায়োরিটিস দেখতে হবে তোমার এই মুমেন্টে কি কাজ ইম্পর্টেন্স। দ্বিতীয় পয়েন্ট হলো অ্যাক্টিভ লার্নিং। ওয়েল, আমরা তো সবাই পড়াশোনা করছি, বিশেষ করে ছাত্ররা, কিন্তু শিখছি কজন? পড়াশোনা করা এবং শেখার মধ্যে অনেক পার্থক্য আছে। ধরো একটা কুড়ুল আছে, ওই কুড়ুলটাকে আমি প্রতিদিন গাছ কাটছি, তারপরে কুড়ুলের ধারটা কি কমে যাবে? কিন্তু কুড়ুলটাকে যদি আমরা গাছ কাটার পরে পরই একটু শান দিই, তাহলে কুড়ুলটা দীর্ঘদিন ধরে ভালোভাবে গাছ কাটতে পারবে। আমরা কি আমাদের ব্রেনে শান দিচ্ছি, না কেবল পড়াশুনো করছি? কন্টিনিউয়াসলি পড়াশুনো করা, রিডিং করা, মুখস্থ করা, এটা একটা স্তর পর্যন্ত কাজ করে, তারপরে কাজই করে না। তার জন্য বেশি অংশ ছাত্র তো অ্যাভারেজ থেকে যায়, কিন্তু পরবর্তী জীবনে এই লার্নিং প্রসেসটা না জানার জন্য সে ব্যর্থ হয়ে ওঠে। 3 নম্বর হলো টাইম ম্যানেজমেন্ট। টাইমটাকে বুঝতে হবে। আমরা টাইমের মধ্যে বাস করছি, আমরা থার্ড ডাইমেনশনে বাস করি, এবং থার্ড ডাইমেনশন হলো টাইমের মধ্যে। তো এই টাইমটাকে বুঝতে হবে, তোমার টাইমটা, এবং যে সফল ব্যক্তি বা পৃথিবীর যে সবচাইতে রিচেস্ট ব্যক্তি, তার টাইমটাও কিন্তু এক, কিন্তু তার যে টাইমের ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট করার সিদ্ধান্ত কিন্তু অনেক বেশি। সে জানে এখন এই মুহূর্তে কী কাজ করবে, এখান থেকে 2 ঘন্টা পরে কী কাজ করবে, এখান থেকে 5 ঘন্টা পরে কী কাজ করবে, আগামী দিন কী কাজ করবে। এরম করে একটা মাসের তার ড্রাফট রেডি থাকে। সে তার ড্রাফটের বাইরেই যায় না। তার এই টাইমটা সে ঘুরে বেড়াবে বা সে মোবাইল ফোন দেখবে, যদি থাকে তার আগে থেকে শিডিউলে ছিল যে এই টাইমটা সে এই কাজটা করবে, অর্থাৎ সে তার টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে। একজন সাধারণ এবং একজন অসাধারণ ব্যক্তির মধ্যে এখানেই পার্থক্য, যে টাইমটাকে সে ম্যানেজ করতে পারে না। সে ভাবে যে এই মাসটা বা এই বছরটা খুব তাড়াতাড়ি কেটে গেল, আমি তো কিছুই করতে পারলাম না, বা পরীক্ষা শুরু হয়েছে গত বছরে, আমি রেজাল্ট পেয়েছি, আমি দেখতে দেখতে আরেকটা বছর কেটে গেছে, আমি নিজেকে ইমপ্রুভ করতে পারলাম না। তার কারণ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সে টাইমটাকে ব্লক সিস্টেমে রাখতে পারেনি। পরবর্তী পয়েন্ট, ইমব্রেসিং ফেলিওর অ্যাজ এ ডেটা। আমরা মানুষ, আমরা ভুল করব, এবং বেশি অংশ অসফল ব্যক্তিরা বা ছাত্ররা ভুল করার পরে সেখান থেকে শেখে না, সেখান থেকে কিছু লার্নিং নেয় না। তার জন্য তারা কি করছে, তারা অসফল হয়ে উঠতে বাধ্য। কেন? কারণ যে ভুলটা তুমি করেছো, সেই ভুলটা তারা পুনরাবৃত্তিত করে, রিপিট করে। একটা ভুল যদি একবার রিপিট হয়, তাহলে সেই ভুলটা আবার আসবে এবং বারবার আসবে। রিপিটেড ভুল যদি হয় লাইফে, তাহলে বুঝতে হবে তুমি সেখান থেকে কিছু লার্নিং নাওনি এবং তুমি কখনো সফল হতে পারবে না।
যে ভুলটা করার পরে মানুষ কান্নাকাটি করে, দুঃখ প্রকাশ করে, একটা সময় পর্যন্ত ঠিক আছে, বাট সেখান থেকে কি শিখলে, কি জানলে, এবং নিজেকে কমিটমেন্ট করতে হবে যে ওই ভুলটা থেকে আমি শিখেছি এবং পরবর্তীতে ওই ভুলটা আমার লাইফে যেন না আসে। অন্য কোনো ভুল আসুক, অন্য কোনো ফেলিয়ার্সের মুখ আসুক। থমাস আলবার্ট এডিসন, আমরা তো সবাই নাম শুনেছি, তিনি বাল্ব আবিষ্কার করেছিলেন। রেকর্ডে বলে যে তিনি 10,000 বার বাল্বকে আবিষ্কার করতে দেখেছে, নষ্ট হতে দেখেছে, কিন্তু প্রত্যেকটা ভুল, বাল্ব আবিষ্কার করতে করতে যে ভুলগুলো করেছে, বাল্ব আবিষ্কার হয়নি সেগুলো সে রেকর্ড করত এবং সেই ভুলটা সে দৌড়াতো না। এটা একটা সফল ব্যক্তিদের আইডেন্টিটি। যদি তুমি কখনো ভুল করো তাহলে সেই ভুলটা রেকর্ড করতে হবে, নিজের ডায়েরিতে লিখতে হবে যে এই কারণে আমি এই করেছিলাম, তার জন্য এই ভুলটা হয়েছে। আমরা বেশি অংশ ভুল করি, তার কারণ, বেসিক কারণ হচ্ছে ইমোশন, আবেগ। এই আবেগটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের 80% ভুল আমরা কম করব। পরবর্তী পয়েন্ট, নন নেগোশিয়েবল মর্নিং রুটিন। সকালবেলা আমরা যে কাজটা কঠিন সেই কাজটা করতে হবে। সফল ব্যক্তিরা এই কাজটা করে। যে কাজটা কঠিন বলতে গেলে যে কাজটা খুব ইম্পর্টেন্স আমাদের লাইফে সফলতার জন্য, কিন্তু করতে ভালো লাগে না। বেশি অংশ কাজ আছে বা বেশি অংশ পড়াশুনো আছে ছাত্রদের জন্য, যে কঠিন পড়াটা আমরা পড়ি না এবং সেটা না পড়তে পড়তে আরও সময় যায় এবং আরও কঠিন এবং আরও প্রেশার হয়ে যায়। সেই সাবজেক্টটা কখনো আমরা ভালো রিজাল্টই করতে পারি না। তার জন্য মর্নিংয়ে যে কাজটা কঠিন সেই কাজটার রুটিনটা রাখতে হবে। এটা প্রত্যেকটা সফল মানুষরা করে থাকে। পরবর্তী পয়েন্ট, ইম্পর্টেন্স অফ ডিপ রেস্ট। আমরা মানুষ, আমাদের দুটি অংশ দিয়ে তৈরি। প্রথম হচ্ছে বডি, দ্বিতীয় হচ্ছে মাইন্ড। যেমন বডিটাকে রেস্ট দরকার, ঠিক তেমনি মাইন্ডটাকেও রেস্ট দরকার। তার জন্য শুধু কাজ করা নয়, আমরা 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা কাজ করছি এটা ইম্পর্টেন্স, বাট কত ঘন্টা আমরা রেস্ট নিচ্ছি মানসিক দিক থেকে সেটাও কিন্তু ইম্পর্টেন্স। তার জন্য প্রত্যেক দিন দুপুরে অ্যাটলিস্ট পাওয়ার ন্যাপ 45 মিনিটে নেওয়া উচিত। পরবর্তী পয়েন্ট হলো হ্যাবিট অফ সেলফ কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করা। আমরা সহজেই এমন কিছু জিনিসে অ্যাট্রাকটিভ হয়ে যাই, সেই জিনিসটাকে আমাদেরকে ক্ষতি করে। দেখবে বড়রা নেশা জাতীয় দ্রব্য আসক্ত হয়ে পড়ছে, যেরকম টোবাকো কনজিউম করছে, কিছু আনইথিক্যাল ওয়ার্ক তারা কাজ করছে, বাচ্চারা মোবাইল ফোন, পর্নোগ্রাফি বা এমন কিছু তাতে খুব ইজিলি অ্যাট্রাকটিভ হয়ে যায়, অ্যাডিক্টেড হয়ে যায়। প্রত্যেকটা ব্যক্তির একটা অভ্যাস থাকে এবং একটা অ্যাডিকশান থাকে। যদি সেই অ্যাডিকশানটা নেগেটিভ দিকে হয় তাহলে সেই অ্যাডিকশানটাকে প্রথমেই ব্রেক করতে হবে, ডিস্ট্রয় করতে হবে। এটা খুব সহজ নয়, এটা কঠিন, কিন্তু সফলতার জন্য স্যাক্রিফাইস দরকার আছে। যে অ্যাডিকশানটা তোমার আছে, যেটা বারবার তুমি করছো, অ্যাডিকশান হতে পারে চিন্তা, পর্নোগ্রাফি, মোবাইল ফোন, কোনো বন্ধুত্ব। হোয়াট ইজ ইউর অ্যাডিকশান? ব্রেক ইট অ্যান্ড দেন মেক ইট। সাকসেস পাওয়ার জন্য কি চাইছো ইম্পর্টেন্স, বাট মোর ইম্পর্টেন্ট তুমি কি দিতে প্রস্তুত। সমর্পণ কি করছো? সমর্পণ করো তোমার রাগ, সমর্পণ করো তোমার ভয়, সমর্পণ করো তোমার চিন্তা, সমর্পণ করো তোমার অভ্যাস। তারপরে দেখো গ্রেট কিছু হতে চলেছে। এই যে 7টা পয়েন্ট যেটা আমি আলোচনা করলাম, এগুলো টপ সিক্রেট এবং এগুলো কেবল শোনা নয়, কাজ করা। আফটার 21 days you become a super human being, and after 5 years you are being a great human being. The journey of ordinary to extraordinary human being. If you are new, তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে লিখতে পারো কেমন লেগেছে ভিডিওটি এবং জানাবে আগামী দিন তুমি কি হতে চাও। হোয়াট ইজ ইউর ড্রিম গোলস? আই লাভ টু নো ইউর ড্রিমস। আর পরবর্তী ভিডিওতে আমি আপনার কমেন্ট দিয়ে হয়তো শুরু করতে পারবো, যে কমেন্টটা ভিডিওর প্রথম থেকে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। তার জন্য কমেন্ট করতে ভুলো না, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ গ্রেট ডে।